নমস্কার। আমি ভিডিওর প্রথমেই মাননীয় শিক্ষক শ্রী রামপ্রসাদ দাম মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার গাইডেন্স এবং ফর্ম ফিল আপ সহ ভোটের সমস্ত তথ্যই গুছানোর যে ইনফরমেশান, তাতে পশ্চিমবঙ্গের আপামর ভোটকর্মী বিশেষভাবে উপকৃত। কেবলমাত্র ট্রেনিং সেন্টারই নয়, ডিসিআরসিতে রামবাবুর ভিডিও এবং ডকুমেন্ট যথেচ্ছভাবে ব্যবহার করেই সর্বক্ষেত্রে সাফল্য আসছে। প্রথমে যেটা বলি, গত 23শে এপ্রিল আমার দায়িত্ব ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে। সকলের কাছে আমার দু একটি বার্তা। ডিসিতে সকাল সকাল পৌঁছে গেলে দুপুরের রোদ গরমটাকে উপেক্ষা করা সম্ভব হবে। আমি সকাল 9টায় ডিসিতে পৌঁছে গেছি এবং 12টা সাড়ে 12টার মধ্যে বুথে পৌঁছে গেছিলাম। এরপরে কিছুটা বিশ্রাম এবং খাওয়া দাওয়া করে ভোটের আগের দিন যাবতীয় কাজপত্র আমরা সেরেছিলাম এবং রাত্রেবেলা 12:30 অবধি কাজ করে যতখানি কাজ গুছিয়ে রাখা সম্ভব রামবাবুর গাইডেন্স অনুসারে সেইভাবে কাজ আমরা গুছিয়ে রেখেছি। ডিসিতে কোনো অব্যবস্থা হয়নি। বালিচক ভজহরি ইনস্টিটিউশনে আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টার ছিল। বালিচক ডেবরা ব্লকের প্রশাসন সমস্ত ধরনের সুবন্দোবস্ত সেখানে করেছেন। এরপরে ঠিক 5:30টায় আমরা ভোটের দিন মকপোল শুরু করে দিই এবং যাবতীয় নিয়ম মেনে মকপোল করার পরে মকপোল শেষ হয় 6:30 নাগাদ এবং মকপোল সার্টিফিকেট করে কালো খামের ভেতরে মকপোলের স্লিপ ঢুকিয়ে আমরা ঠিক 7টার সময় অ্যাকচুয়াল পোল শুরু করি এবং পোল চলাকালীন যাবতীয় নিয়ম কানুন মেনে পোল কমপ্লিট হয়েছে ঠিক 6টার সময়। এরপরে জিনিসপত্র গুছিয়ে আমাদের বেরোতে সময় লেগেছে প্রায় ঘন্টা দেড়েক। আমরা আরসিতে রিসিভিং সেন্টারে অর্থাৎ বালিচক ভজহরিতে পৌঁছেছি রাত্রি 8টা নাগাদ এবং সমস্ত ফর্ম যেহেতু সঠিকভাবে ফিল আপ করা ছিল 5 মিনিটের মধ্যেই জমা করে রিলিজ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফর্মের ব্যাপারে 3টি বিষয় প্রথমে আগে মনে রাখতে হবে। মকপোলের যে ফর্মগুলি রয়েছে, মকপোলের স্লিপ সহ খাম অর্থাৎ প্রথম ইভিএম পেপার, সেটিকে ভালোভাবে করতে হবে। 3টি কাগজ যদি ভালোভাবে করা যায়, 1 স্পেশাল স্টিচ বুকলেট খুব ভালোভাবে পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। 2 17C রিপোর্ট ভালোভাবে ফিল আপ করতে হবে। 3 17A ভোটার রেজিস্টার খুব ভালোভাবে ফিল আপ করতে হবে সমস্ত গাইডেন্স দেখে। শুরুতে লিখতে হবে ফাউন্ড টু বি 0, লাস্ট লিখতে হবে টোটাল সিরিয়াল নাম্বার, লাস্ট সিরিয়াল নাম্বার কত ভোট হয়েছে সেইগুলো সমস্ত চেক হচ্ছে। এরপরে প্রিসাইডিং অফিসার ডায়েরি এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট, এই কটি ডকুমেন্ট প্রত্যেককে ভালো করে যদি আপনারা তৈরি করে নিয়ে যান এবং প্রয়োজন হলে 1 কপি এক্সট্রা আপনারা নিয়ে যাবেন। এর সঙ্গে যেটা ইভিএম পেপার, সেটাকে সিইউ এর যে প্লাস্টিক প্যাকেট তার সঙ্গে বেঁধে দেওয়া এবং 17C একটা সিইউ এর হ্যান্ডেলে বেঁধে দেওয়ার জন্য রিসিভিং সেন্টারে বলা হচ্ছে। এই ছিল সংক্ষিপ্ত প্রতিবেদন। চিন্তার কিছু নেই। আপনারা যে 4টি কাগজ বললাম, অর্থাৎ মকপোলের সার্টিফিকেট, 17C, 17A, প্রিসাইডিং অফিসার ডায়েরি, প্রিসাইডিং অফিসার রিপোর্ট, এই কটা জিনিসে আপনারা ভালোভাবে তৈরি করবেন। সমস্ত নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া সকলের খুব ভালো হোক, সকলের সাফল্য কামনা করে নমস্কার জানিয়ে শুভরাত্রি। এর সঙ্গে যেটা বলার, মকপোল ঠিক 5:30টার সময় শুরু করে আপনারা মকপোলের যে ট্যাবুলেশন সিট রয়েছে, নির্দিষ্ট পোলিং এজেন্টকে তার প্রার্থীকে আপনার হিসেব মতো ভোট দিতে বলুন। অর্থাৎ একটি বোতামে যতগুলি ভোট দেওয়া, 6টা 7টা 5টা,
পরপর হয়ে যাক, তার স্লিপ বেরিয়ে গেল, পিন করবেন। দ্বিতীয় প্রার্থীকে আবার 6টা-7টা ভোট যা ভোট দেওয়ার দিয়ে নিতে বলবেন, দিয়ে পিন করে নেবেন। এইভাবে যতগুলি প্রার্থী থাকবে আপনারা পরপর সেগুলি স্লিপগুলো ভোট দেবে, আবার আপনারা স্লিপগুলো বার করে পিন করে নেবেন। এতে করে স্লিপ গুছাতে সুবিধা হবে এবং কাউন্টিং, মক পোলের স্লিপ কাউন্টিং অত্যন্ত সুবিধাজনক হবে। এটা করার পরে আপনাদের 6:30টার সময় কি 6:45-এ যদি আপনাদের মক পোল শেষ হয়ে যায়, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে মক পোল সার্টিফিকেট এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট, প্রথম রিপোর্ট আপনারা রেডি করবেন। দেখবেন পোলিং এজেন্টদের সইয়ের জায়গা রয়েছে, তাদেরকে সই করাবেন। এবং একটি জায়গা রয়েছে যে ভোটিং মেশিন অর্থাৎ কন্ট্রোল ইউনিট আপনার ঘড়ির থেকে কত মিনিট কম অর্থাৎ পিছিয়ে আছে অথবা কত মিনিট এগিয়ে আছে। মক পোলের সময় আপনারা দেখে নেবেন সিইউএ যে সময় দেখাচ্ছে আপনার ঘড়ির সাথে সেইটা কতটা মিল বা অমিল রয়েছে, সেইটা কিন্তু প্রিসাইডিং অফিসার রিপোর্টের দ্বিতীয় পাতায়, প্রথম ফরম্যাটের দ্বিতীয় পাতায় কিন্তু আপনাদেরকে লিখতে হবে, পোলিং এজেন্টের যেখানে সই হবে তার তলায়। এবং মক পোলের শেষে মনে করে ক্লিয়ার বোতাম আপনারা টিপবেন এবং মক পোল সার্টিফিকেট প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1-এ ক্লিয়ার করেছেন এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে জিনিসটা বলার, 17C আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করবেন। আপনারা দেখবেন 17 এই রেজিস্টারে আপনারা যে পরিমাণ ভোট রেকর্ড করেছেন 49O এবং 49MA অর্থাৎ রিফিউজ টু ভোট এবং নট অ্যালাউড টু ভোট, আশা করছি সকলের মিল হবে। তবুও যদি কারো এই ভোট থাকে তাহলে আপনারা 17A রেজিস্টার থেকে 49O অর্থাৎ রিফিউজ টু ভোট এবং 49M অর্থাৎ নট অ্যালাউড টু ভোট বাদ দিয়ে ইভিএম এর ভোট ক্যালকুলেশন করবেন। ইভিএম এর ভোটের সঙ্গে কিন্তু টেস্ট ভোট যেটা রয়েছে 17Cতে সেইটা কিন্তু ক্যালকুলেশনে আনবেন না। মনে রাখবেন 6 নম্বর কলামে ইভিএম এর ভোট এবং 2 নম্বর কলামে 17A রেজিস্টারের ভোট এবং ইসিআই নেটে আপনার প্রদত্ত রিপোর্টের ভোট যেন একই হয়। প্রিসাইডিং অফিসার রিপোর্টের 10 নম্বর কলামে এই হিসাব আপনাদেরকে পুনরায় লিখতে হবে। এই সমস্ত জিনিসগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 সতর্কতার সঙ্গে করবেন। 17C সতর্কতার সঙ্গে করবেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট সতর্কতার সঙ্গে করবেন। স্পেশাল বুকলেটে যত ধরনের রিপোর্ট আছে, স্ক্রুটিনি রিপোর্ট, PS05, 13 পয়েন্ট রিপোর্ট, 16 পয়েন্ট রিপোর্ট, 34 পয়েন্ট রিপোর্ট, যা রিপোর্ট আছে অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনারা করবেন। মূলত স্পেশাল বুকলেট, ইভিএম পেপারসের বড় প্যাকেট, স্ট্যাটুটারি প্যাকেট, এই 3টে জিনিস ভালোভাবে দেখে জমা নেওয়া হচ্ছে। আদারওয়াইজ নন স্ট্যাটুটারি প্যাকেট, 5th প্যাকেট, 6th প্যাকেট এগুলো নিয়ে অতটা মাথা ব্যথা নেই। দু একটি জিনিস আপনারা সিল আনসিল দুটোই রাখবেন, যেমন 17C আর প্রিসাইডিং অফিসার ডায়েরি, তার সঙ্গে 17A চেকিং হয়ে তারপরে সিল হবে। আমার বুথে বিশেষ কোনো অসুবিধা হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পাদন হয়েছে এবং আমার সহকর্মী যারা ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার ছিল, প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সঙ্গে কাজ করেছেন। প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভিডিওর শেষে আরও একবার রামপ্রসাদ দাবাবুকে বিশেষ এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি। নমস্কার।